সালামু আলাইকুম উৎসব.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কি করে একটি পেশেন্টকে রিলিজ করতে হয়। এর জন্য আমরা ইনডোর মডিউলে পেশেন্ট রিলিজ যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে পেশেন্ট রিলিজ মেনুটি পেয়ে যাব। এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব ডান পাশে পেশেন্ট রিলিজের ফর্মটি। এরপর আমরা আইডি নাম্বারের যে ফিল্ডটি আছে সেখান থেকে আমরা পেশেন্টকে সিলেক্ট করে নিব। এর জন্য পেশেন্টকে সার্চ করে নেবার জন্য আমরা পেশেন্টের মোবাইল নাম্বার অথবা পেশেন্টের নাম অথবা পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার ইনসার্ট করতে পারি। পেশেন্টটি সিলেক্ট করে নেবার পর যদি আমাদের এই বিলটি প্রিভিউ করে দেখবার দরকার হয় তাহলে আমরা প্রিভিউ অপশন থেকে বিলটিকে আমরা প্রিভিউ করে দেখতে পারি বা পেশেন্টকে আমরা প্রিন্ট করে দিতে পারি। এটা পেশেন্ট রিলিজ করবার দরকার না হলেও যে কোনো সময় একটি পেশেন্টের বিল যদি আমরা প্রিভিউ করে দেখতে চাই আমরা এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি এবং এটা আমরা ডিটেলস আকারেও দেখতে পারি, ইনভয়েস আকারে দেখতে পারি, ডায়াগনস্টিকের ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারি, শুধু ফার্মেসির ডিটেলস বিলটা আমরা এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি। এরপর আমাদের যে একটা অপশন আছে অ্যাডজাস্টমেন্ট অপশনটি হলো আমাদের কখনো যদি কোনো পেশেন্টের যে কয় দিন ভর্তি আছে সেই দিনটাকে যদি কমাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব এই যে মাইনাস অপশনটি আছে মাইনাস অপশনটির মাধ্যমে আমরা কমাবো। কমাতে গিয়ে যদি বেশি কমিয়ে ফেলি তাহলে প্লাস অপশনের মাধ্যমে আমরা আবার এটাকে বাড়াবো। বাড়ানোর পরে আমাদের যে ডেটটি আমরা ফাইনালি দিতে চাচ্ছি সেই ডেটটি কনফার্ম হয়ে গেলে আমরা অ্যাডজাস্টমেন্ট অপশনে প্রেস করে ডেটটিকে আমরা ফাইনাল করে দিব। এরপর আমাদের যদি কোনো পেশেন্টকে কোনো লেস করতে হয় তাহলে আমরা কোন সার্ভিসের জন্য লেস করব সেই সার্ভিসের যে লেসের ফিল্ডটি আছে সেই ফিল্ডটির থেকে আমরা পেশেন্টের বিলকে লেস করে দিতে পারি। আমাদের এখানে 10,500 এসেছে, আমরা 500 টাকা লেস করে দিলাম, 10,000 টাকা হয়ে গেল। এরপর পেশেন্টের যে সার্ভিস চার্জ আছে সেই সার্ভিস চার্জ থেকে যদি আমরা কোনো কিছু লেস করতে চাই তাহলে আমরা লেস করতে পারি। আর আপনার হসপিটালের যদি কোনো সার্ভিস চার্জ আপনি না নিতে চান সেক্ষেত্রে সফটওয়্যারের সার্ভিস চার্জের সেট আপ থাকবে না এবং সার্ভিস চার্জ আপনার আসবে না, সেক্ষেত্রে সার্ভিস চার্জ লেস করার কোনো প্রয়োজনও আপনার হবে না। এরপর আমার নেট যে ডিউটি আছে সেই ফিল্ডের ভ্যালুটি আমরা দেখব, অর্থাৎ এইটা হলো তার যে টোটাল বিল আছে সেই বিল থেকে উনি এ যাবৎ পর্যন্ত যে পেমেন্টটি আমাদেরকে দিয়েছেন অর্থাৎ ওনার কাছ থেকে যে কালেকশনটি আমরা করেছি সেটি বাদ দিলে যে টাকাটি থাকে আমার সেটি নেট ডিউ। এই নেট ডিউ অ্যামাউন্টটি আমি ক্যাশে রিসিভ করতে চাইলে আমরা এই ফিল্ডে দিব, আর যদি অন্য কোনো মেথডে রিসিভ করতে চাই আদার মেথডে ক্লিক করলে আমার কার্ড, বিকাশ, নগদ এগুলো চলে আসবে। সেক্ষেত্রে আমরা যে মেথডে রিসিভ করব টাকাটি সেই ফিল্ডে আমরা টাকাটি দিয়ে দিব। তো আমরা এখন ক্যাশেই টাকাটি রিসিভ করব। এখন দেখেন আমাদের এখানে ডিউ অ্যামাউন্ট কত আছে, 25,500। আমি যখন ক্যাশে 25,500 টাকা রিসিভ করে ফেলবো তখন এটি জিরো হয়ে যাবে ডিউ অ্যামাউন্টটি। এরপর আমাদের যে রিটার্ন অ্যামাউন্টটি আছে, রিটার্নের ফিল্ডটি হলো যে কোনো পেশেন্টের কাছ থেকে আপনি হয়তো কালেকশন করে রেখেছিলেন 30,000 টাকা, পেশেন্ট যখন রিলিজ হচ্ছে তখন হয়তো তার বিল হয়েছে 29,000 টাকা, সেক্ষেত্রে সে 1,000 টাকা যে রিটার্ন পাবে সেটা আপনাকে অটোমেটিক্যালি এখানে দেখিয়ে দিবে। এরপর এই পেশেন্টটি রিলিজ করবার সময় যদি আমার কোনো স্পেশাল কোনো নোট লিখতে হয়, হয়তো একে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে এমডি স্যারের অর্ডারে বা এরকম কোনো কিছু যদি স্পেশাল কোনো নোট লিখতে হয় সেক্ষেত্রে আমরা রিমার্কসে স্পেশাল নোটটি লিখব। লিখে আমরা সেভ বাটনে প্রেস করলে আমাদের সামনে পেশেন্টটিকে রিলিজ করবার জন্য একটি কনফার্মেশন অপশন আসবে। কনফার্মেশন অপশনে আমরা এই রিলিজ লেখাটির উপরে প্রেস করলে পেশেন্টটি ফাইনালি রিলিজ হয়ে যাবে। এরপর আমাদের বিলটি আমাদের সামনে চলে আসবে, আমরা চাইলে এই বিলটি প্রিন্ট করে পেশেন্টকে আমরা দিয়ে দিতে পারি। এই হলো আমাদের পেশেন্ট রিলিজ করবার অপশন বা প্রসেস। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ।